হ্যালো সবাইকে, আমরা অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনার টপিক পৌরনীতি ও নাগরিকতা এমসিকিউ ফাইনাল রিভিশন তৃতীয় পর্ব, ওয়ান শট এমসিকিউ এসএসসি এক্সাম সকল বোর্ড। আমরা শুরু করছি। বাংলাদেশের আইনসভার নাম কি? উত্তরটা হচ্ছে গ, জাতীয় সংসদ। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কয় স্তর বিশিষ্ট? উত্তরটা হচ্ছে ক, 2 স্তর বিশিষ্ট। ঐশী মতবাদ অনুসারে শাসক একাধারে 1 রাষ্ট্রপ্রধান, 2 সরকার প্রধান, 3 ধর্মীয় প্রধান। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটা হচ্ছে ঘ, 1, 2 ও 3, এই তিনটি। 6 দফার মূল লক্ষ্য কি ছিল? উত্তরটা হচ্ছে খ, বাঙালির মুক্তি। ভাষার ভিত্তিতে গড়ে ওঠা রাষ্ট্রের ক্ষেত্রে কোন মতবাদটি সামঞ্জস্যপূর্ণ? উত্তরটা হচ্ছে ক, বিবর্তনমূলক। নাগরিকতা স্থানীয় বিষয় কোনটি? উত্তরটা হচ্ছে ক, সিটি কর্পোরেশন। জন্মসূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে কয়টি নীতি অনুসরণ করা হয়? উত্তরটা হচ্ছে খ, 2টি। কত সাল থেকে নতুন এক বিশাল সমুদ্র সীমার ওপর বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে? উত্তরটা হচ্ছে গ, 2012 সাল থেকে। সংসদীয় ব্যবস্থায় আইনসভার নেতাকে? উত্তরটা হচ্ছে খ, প্রধানমন্ত্রী। সার্ক সচিবালয় কোথায় অবস্থিত? উত্তরটা হচ্ছে গ, কাঠমান্ডুতে। বাংলাদেশের প্রথম শান্তি মিশনে সেনা পাঠায় কত সালে? উত্তরটা হচ্ছে ক, 1988 সালে। জনগণের শাসন প্রতিষ্ঠায় কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ? উত্তরটি হচ্ছে ক, তথ্য অধিকার। তথ্য অধিকার আইন অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের কোন তথ্যটি জানার অধিকার রয়েছে? উত্তরটা হচ্ছে গ, ত্রাণ বিতরণ সংক্রান্ত। সমাজতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য কোনটি? উত্তরটি হচ্ছে গ, ব্যক্তি স্বাতন্ত্র্যের অনুপস্থিতি। নাগরিকের মর্যাদা বৃদ্ধিকারী রাষ্ট্র ব্যবস্থা কোনটি? উত্তরটি হচ্ছে ঘ, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। একজন শ্রীলঙ্কান ইরাকে বসবাসরত অবস্থায় আমেরিকায় গিয়ে বিপদে পড়লে সে কোন দেশের সাহায্য পাওয়ার অধিকারী? উত্তরটি হচ্ছে ক, শ্রীলঙ্কার। তথ্য প্রাপ্তির ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কত কর্মদিবসের মধ্যে অনুরোধকৃত তথ্য সরবরাহ করবেন? উত্তরটি হচ্ছে ঘ, অনধিক 20 কর্মদিবস এর মধ্যে। বিষয়বস্তুর আলোকে পৌরনীতিকে কয়টি অর্থে আলোচনা করা যায়? উত্তরটি হচ্ছে ক, 2টি। ক রাষ্ট্র নানা অজুহাত দেখিয়ে খ রাষ্ট্রের উপর আধিপত্য বিস্তার করে, এক্ষেত্রে কোন মতবাদের প্রয়োগ লক্ষ্য করা যায়? উত্তরটি হচ্ছে খ, বল প্রয়োগ মতবাদ। এক জাতি এক দেশ এক নেতা কোন রাষ্ট্র ব্যবস্থায় আছে? উত্তরটি হচ্ছে খ, একনায়কতান্ত্রিক। চতুর্দশ লুই কোন দেশের নাগরিক ছিলেন? উত্তরটি হচ্ছে ঘ, ফ্রান্সের নাগরিক ছিলেন। সংবিধান হলো এমন এক জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে, উক্তিটি কার? উত্তরটি হচ্ছে খ, অ্যারিস্টটলের। আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করতে পারে কোন সংস্থা? উত্তরটি হচ্ছে গ, নিরাপত্তা পরিষদ। রাষ্ট্র গঠনে অত্যাবশ্যকীয় উপাদান কোনটি? উত্তরটি হচ্ছে ঘ, সার্বভৌমত্ব। ভিক্ষুকের ভিক্ষা পাওয়া কোন ধরনের অধিকার? উত্তরটি হচ্ছে গ, নৈতিক অধিকার। সুইডেনে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? উত্তরটি হচ্ছে গ, সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বিদ্যমান সুইডেনে। কর্তব্যের দাবি কিসের সীমা নির্ধারণ করে? উত্তরটি হচ্ছে ঘ, অধিকারের। কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থায় বিপ্লবের সম্ভাবনা কম? উত্তরটি হচ্ছে খ, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বিপ্লবের সম্ভাবনা কম। পঞ্চদশ সংশোধনীর অন্তর্ভুক্ত বিষয় কোনটি? উত্তরটি হচ্ছে খ, সংসদে 50টি সংরক্ষিত আসন সৃষ্টি। রাষ্ট্র উৎপত্তি সংক্রান্ত কোন মতবাদকে সমালোচকেরা ভ্রান্ত, ক্ষতিকর বলেছেন? উত্তরটি হচ্ছে খ, শক্তি প্রয়োগ মতবাদ। বর্তমানে পরিবারের অর্থনৈতিক কার্যকলাপ কমার যথার্থ কারণ কি? উত্তরটি হচ্ছে ক, প্রযুক্তির উন্নতি। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার
গুণাবলীর উল্লেখযোগ্য দিক হলো: 1. দায়িত্বশীল শাসন, 2. যুক্তি ও সম্মতির প্রাধান্য, 3. দলীয় শাসন ব্যবস্থা। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ঘ 1, 2 ও 3, এই তিনটি। বাংলাদেশের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য কোনটি? উত্তরটি হচ্ছে গ লিখিত। কোন সংবিধান জরুরি প্রয়োজন মেটাতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে? উত্তরটি হচ্ছে ঘ লিখিত সংবিধান। কোনটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ? উত্তরটি হচ্ছে গ চিকিৎসা ও পুনর্বাসন সংক্রান্ত। লিখিত সংবিধানকে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার উপযোগী বলা হয় কেন? উত্তরটি হচ্ছে ক ক্ষমতা বন্টন করে দেওয়ার জন্য। বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন: 1. শাসন বিভাগের প্রধান, 2. রাষ্ট্রের প্রকৃত শাসক, 3. রাষ্ট্রের সকল সম্মানের উৎস। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটা হচ্ছে খ 1 ও 3। 1 হচ্ছে শাসন বিভাগের প্রধান এবং 3 হচ্ছে রাষ্ট্রের সকল সম্মানের উৎস। সচিবালয়ের প্রশাসনিক কাঠামোতে চতুর্থ ধাপের প্রশাসনিক কর্মকর্তা কে? উত্তরটা হচ্ছে খ যুগ্ম সচিব। অলিখিত সংবিধানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটি? উত্তরটা হচ্ছে ঘ প্রগতির সহায়ক। কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম থাকে কোন সরকার ব্যবস্থায়? উত্তরটি হচ্ছে ঘ যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায়। রাষ্ট্রের শাসন কার্যে অংশগ্রহণের সুযোগ থাকায় জনগণ রাজনৈতিক বিষয় নিয়ে চিন্তা করার সুযোগ পায় কোন সরকার ব্যবস্থায়? উত্তরটি হচ্ছে গ গণতান্ত্রিক সরকার ব্যবস্থায়। অভিশংসন কি? উত্তরটি হচ্ছে খ কোনো সুনির্দিষ্ট কারণে অপসারণ করা। প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শে জাতীয় সংসদে বাজেট উত্থাপন করেন কে? উত্তরটি হচ্ছে খ অর্থমন্ত্রী। কোন দেশ সার্কের সদস্য নয়? উত্তরটি হচ্ছে গ রাশিয়া। 6 দফা কর্মসূচি কি? উত্তরটি হচ্ছে ক বৈষম্যের এক বলিষ্ঠ প্রতিবাদ। ঐতিহাসিক লাহোর প্রস্তাবে কয়টি মুসলিম রাষ্ট্র গঠনের কথা বলা হয়? উত্তরটি হচ্ছে খ 2টি। ভারতের সাথে ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশের ক্ষেত্রে কোনটি ঘটেছে? উত্তরটি হচ্ছে ঘ ভূখণ্ডের আয়তন বেড়েছে। ভাষা আন্দোলনের ফলে বাংলার মানুষের মধ্যে সৃষ্টি হয় 1 অধিকারের চেতনা, 2 জাতীয়তাবোধ, 3 জাতীয় ঐক্য। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে গ 1, 2 ও 3, এই তিনটি। তো এই ছিল পৌরনীতি ও নাগরিকতা এমসিকিউ ফাইনাল রিভিশন এর তৃতীয় পর্ব। চতুর্থ এবং পঞ্চম পর্ব আসছে। তোমাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।